মানে গুই সাপটাকে এখন বর্তমানে যে এইভাবে ট্রেন করছে, মানে এখন গুই সাপটা মানুষ ঠান্ডা কয় 3-4 মাস পর হচ্ছে, সরি 3-4 মাস বলি কেন, আপনার লাস্ট হচ্ছে হলো পয়লা বৈশাখের সময় আর কি আসলাম দিনের বেলা খুলনা ভার্সিটি, এরপর আর আসা হয়নি। তো আজকের ভিউটা দেখেন, আশেপাশে দেখেন নারিকেল গাছ, তারপর তো সাইডে তো পুকুর আছে আর বসা জায়গা পুরাই জস। আর এই পাশে দেখেন গাছাগুলো। আর এখানে হচ্ছে রয়েছে যে মসজিদ আছে, তো এই মসজিদে আমার নামাজ পড়ার অনেক ইচ্ছা আছে, বাট মানে পারি না মানে সময়ের সাথে পাইরে ওঠা যায় না। সো বলতে পারেন যে আমি কোনোভাবে এলাকার মসজিদে নামাজ পড়িনি। তো ইনশাল্লাহ একদিন হচ্ছে এই খুলনা ভার্সিটির মসজিদে নামাজ পড়বো কাশফুল বনের ভিতর। এখন আমরা হচ্ছে ভিতরে যাবো, শুনছি নাকি ভিতরে নাকি বলে ঠান্ডা পাওয়া যায়। তুমি কি শিওর যে ভিতরে ঠান্ডা পাওয়া যাবে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক নিউ এপিসোড অফ মাই নিউ ডেইলি ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। আর গাইস, এবার যদি বলি যে এটা ডেইলি ব্লগ, তাহলে আপনারা আমার জুতা দিয়ে পেটাবেন, কারণ আমি সেই লাস্ট ব্লগ আসলাম প্রায় সামথিং গত মাসে না 2 মাসে, এপ্রিলের দিক, আই ডোন্ট নো, আমার সঠিক মনে নাই। তো যাই হোক, মানে প্রায় ঈদের পরে হচ্ছে ছাড়ছিলাম। ঈদে তো বলতে গেলে আমি জানেন যে এরকম ভিডিও বানাই না। তো ঈদের পরের দিনকার মানে পয়লা বৈশাখের দিন একটা বানাইছিলাম, আর হচ্ছে ফিজ ভাই যখন আসছিল তখন। তো ঈদের পরে 2টা বানাইছিলাম, আর হচ্ছে কুরবানিদের পরে একটা। ঠিক আছে, তো বলতে গেলে দয়া করে আমি বলতে চাচ্ছেন আর কি, মানে কি বলবো, প্রায় মানে হুট করে আর কি ব্লগ দিই। যাই হোক, অনেক কথা বললাম। তো আজকে ব্লগটা বলতে গেলে একটু ইন্টারেস্টিং হবে, কারণ আজকে বলতে গেলে আমার খুলনা সিটি মানে বিভাগীয় শহর যেটা, তো ওইখান থেকে বলতে কিছু কিছু অঞ্চল ঘুরবো আজকে। বলতে গিয়ে যেমন হচ্ছে বিশ্ব রোড, জিরো পয়েন্ট বিশ্ব তো পাশাপাশি। সো তারপর হচ্ছে ওখান থেকে খুলনা ইউনিভার্সিটি যদি খোলা থাকে তাহলে ওর ভিতর ঢুকবো, নয়তো বাইরের যে ভিউটা ওইটা দেখাবো। আর লাস্ট আছে নিউ মার্কেটে যে নতুন একটা সাইন, মানে সরি, নিউ মার্কেটে নতুন একটা দেখলাম হচ্ছে কি হয়েছে, ওই আই লাভ খুলনা দিয়ে যে কি একটা লেখছে, সো ওইটা দেখতে যাবো। তো বলতে গেলে সবকিছু বলতে ভালো ইন্টারেস্টিং। আর আমার কাছে বলতে কন্টেন্ট বলতে কিছু ছিল না, তো ভাবলাম যে যেহেতু আজকে বের হচ্ছে বিকালবেলা, সো ভাবলাম তাহলে একটা কন্টেন্ট হয়ে যায়, তা ভাবলাম আপনার মাঝে শেয়ার করি। তো যাক, ভিডিওটা অনেক মজা দেবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, অনেক কথা বললাম, এবার চলুন বের হওয়া যাক। আর গাইজ, আপনাদের আরেকটা জিনিস বলা হলো না, সেটা হচ্ছে কি যে ঈদের হচ্ছে পরবর্তী শুভেচ্ছা, মানে ঈদ মোবারক। যাই হোক, তো ঈদটা হচ্ছে আপনাদের কুরবানি ঈদ কেমন কার মতো কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যদি বলি তা আলহামদুলিল্লাহ ভালো কাটছে। আর একটা দিকে যদি বলি, মানে ঘুমের উপর দিয়ে গেছে, মানে সারাদিন ধরে ঘুমাইছি। সারাদিন ধরে ঘুমানো বলতে কি, আপনার সকালবেলা হচ্ছে নামাজ পড়ে আইছি, নামাজ পড়ে দেন হচ্ছে কিছুক্ষণ বলতে ফোন টিপছি। এরপর হচ্ছে খাওয়া কিছু একটু এলাকাতে ঘুরে দেন হচ্ছে বাসায় আসি দুপুরের দিকে এসে খাই, তারপর ঘুম দিছি। ঘুম দেওয়ার পর 8টার দিকে ঘুম থেকে উঠছি। তো 8টার পর হচ্ছে একটু 7 নম্বরে গেছিলাম, 7 নম্বর ঘাটে যাই একটু কিছুক্ষণ বলতে গেলে 10টা পর্যন্ত আড্ডা দিছি, দেন বাসায় চলে আসছি। তো যাই হোক, অনেক কথা হচ্ছে, এবার বের হওয়া যাক। সো গাইস, ফাইনালি বাসার থেকে বের হয়ে গেলাম, আর এখন হচ্ছে আমরা খুলনা ইউনিভার্সিটি যাব। তো আমরা নিজি বাইকে করে যাচ্ছি। আর সামনে যে যা দেখতেছেন ওইখানে যতটুকু শুনছি যে ট্রেনের পাশে এই জায়গায় যতটুকু শুনছি নাকি বলে যাচ্ছে ওভার ব্রিজ হবে, আমি কতটুকু সত্য জানি না। তো যাই হোক, এখানে ওভারব্রিজ হলে তো ভালো হবে না, কারণ এই জায়গায় বলতে গেলে যেই পরিমাণে জ্যাম বাঁধে, তো পুরাই বলার বাইরে। হলে অনেকটা ভালো হবে, কারণ এখন বর্তমানে খুলনা হচ্ছে 2টা ওভারব্রিজ আছে, একটা হচ্ছে দৌলতপুরে, আর সেকেন্ডটা হচ্ছে হলো গল্লামারি, মানে ভার্সিটি মেন গেটের সামনে। ফাইনালি গাইজ, আমরা গল্লামারি নেমে এখন হচ্ছে আমরা খুলনা ভার্সিটির ভিতরে রয়েছি। আর যদি এখন আশেপাশে ভিউ দেখে তাহলে দেখেন গাইজ, দেখেন কি সুন্দর ভিউ। সাইড আছে লেক, মানে লেক না পুকুর নদী কি জানি না। তো এই সামনে দিয়ে হাঁটে আছি, মানে সেই মানে এখান থেকে হাঁটতে আমার অনেক ভালো লাগে। আর তো এই জায়গায় আসার বলতে গেলে আপনারা তো জানেন যে এই গল্লামারিতে যে নদীটা আর কি, ময়ূর নদী। তো ওইখানে জানেন যে প্রায় মাছের ষান্ডা দেখতে পাওয়া যায়, মানে মানে গুই সাপটাকে এখন বর্তমানে যে এইভাবে ট্রেন করছে, মানে এখন গুই সাপটা মানুষ ষান্ডা কয়। তো যাই হোক, ওই ষান্ডা মানে প্রায় সময় দেখা যায়। তো একদিন হয়েছে কি, আমি গত বছর যখন গ্রামে গেছিলাম, গ্রামের বাড়িতে, তো গ্রামের বাড়িতে যাওয়ার পর হয়েছে কি যে আমি হচ্ছে আমার বলতে পারি একদিকে মাছ ধরার নেশা আছে। তো মাছ ধরতে নামবো যখন, মানে বলতে গেলে তখন 7টা না 8টা বাজে, মেবি শিওর খেয়াল নেই অতটা। তো যখন হচ্ছে পুকুরে নামতে যাব, তো আশেপাশে দেখি কিরকম খসখস করে আওয়াজ আসতেছে। এখন আমি ভাবছি কিসের আওয়াজ এটা। তো পরে হচ্ছে আমি আবার একটু সাহস আছে, আমি আবার আশেপাশে খোঁজ নিতে যাই যে কি ওই জায়গায় আছে। পরে যখন দেখি গেল সে কুমিরের সাইজ একটা গুই সাপ, আমার ওই দেখে মাথা ঘুরাই গেছে। পরে আমি তো দিছি দৌড়, আবার গুই সাপও দিয়ে আছে আমার বিপরীতে দৌড় দিছে। তো তারপর দেখি আমি তো বলতে গেলে কোন রকম দৌড় দিছে, আর ও তো বলতে গেলে যেভাবে দৌড়াই গেছে, মানে
মনে হচ্ছে কি জানেন যে কোনো একটা মানে মানে ওই যে গুলি মানে যে পিস্তল থেকে যখন গুলি ছাড়ায় না, গুলি যেরকম গতি ওইরকম গতিতে দৌড়াই গেছে আর কি। তো এরকম। আর এরপর সেকেন্ড টাইম যখন হচ্ছে ওর 2 দিন পরই আবার হচ্ছে কি যে মানে আবার হচ্ছে ওরকম গুইসাপ দেখছি। তো ওই গুইসাপটা করছি কি আমি মানে জাস্ট ধরিনি আর কি। আমার আমার এক ফ্রেন্ডও ছিল, মানে আমার ফ্রেন্ডকে নিয়ে গেছিলাম, তো ও ধরছিল, তা ও ধরে মানে দেখি মানে ও আসলে হচ্ছে কি যে গুইসাপ হচ্ছে কামড়ায় না, বাট ওদের যে বলতে গেলে যে বড় বড় নখ থাকে ওই জায়গাতে ওরা যেভাবে শক্ত করে ধরে রাখে না, ওইখান থেকে বলতে গেলে মাংস টাইনে আর কি। তবে যতটুকু জানি যে আবার আবার ইসে অনেকের কাছে শুনি কি যে গুইসাপটা নাকি একভাবে আছে মুরগি চোর বলা হয়। তো যাই হোক, ভার্সিটি ভিউটা আজকে হাঁটতেছি, আর আজকে বলতে গেলে ভিউটা অনেক ভালো লাগছে। মানে মানে বলতে পারেন যে প্রায় 3-4 মাস পর হচ্ছে, সরি 3-4 মাস বলি কেন, আপনার লাস্ট হচ্ছে হলো পয়লা বৈশাখের সময় আর কি আসলাম দিনের বেলা খুলনা ভার্সিটি, এরপর আর আসা হয়নি। তো আজকের ভিউটা দেখেন, আশেপাশে দেখেন নারিকেল গাছ তারপর তো সাইডে তো পুকুর আছে আর বসা জায়গা, পুরাই জস। আর এই পাশে দেখেন গাছার, আর এখানে হচ্ছে রয়েছে যে মসজিদ আছে। তো এই মসজিদে আমার নামাজ পড়ার অনেক ইচ্ছা আছে, বাট মানে পারি না আর কি, মানে সময়ের সাথে পাইরে ওঠা যায় না। সো বলতে পারেন যে আমি কোনোভাবে এলাকার মসজিদে নামাজ পড়িনি। তো ইনশাল্লাহ একদিন হচ্ছে এই খুলনা ভার্সিটির মসজিদে নামাজ পড়বো। আর আরেকটা জিনিস বলে, যারা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে। আর আমার আবার একটু একদিক থেকে ঠান্ডা লাগিয়েছে, তো হয়তো গলাটা একটু বসে গেছে। আর অনেকে দেখি বলতেছে যে ভাই আপনি এখন আগের মতো ব্লগ দেন না, মানে রিজনটা কি? তো ব্লগ দিন হচ্ছে অ্যাকচুয়ালি বলতে পারেন এখন আগের মতো মানে ভালো লাগে নাকি, সময়ের সাথে পারা ওঠা যায় না, তারপর পড়াশোনাও আছে। তবে হ্যাঁ ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার রেগুলার হওয়ার চেষ্টা করব। আর এখন বলতে গেলে আমি আপাতত বলতে পারেন যে মুখে ডেইলি ব্লগ আছে, বাট কন্ট্রোল রাখার চেষ্টা করি, বাট হয় না এই কারণে মানে দেখি মানে ডেইলি ব্লগ করলে আমার কিরকম লাগে আর কি। তো যাক, আমি বলবো না যে এটা ডেইলি ব্লগ, কারণ এইটা যদি ডেইলি ব্লগ বলি তাহলে অবশ্যই আপনার আমার জুতাতে পেটাবেন যদি আমি ডেইলি ব্লগ করি এটা। তো চলো, অনেক হাঁটলাম, এবার কিছুক্ষণ হচ্ছে বসবো, আশেপাশে মানে কিছু ছবি টবি তুলবো, তুলে দেন হচ্ছে একটু চাটা খায়, দেন হচ্ছে আমরা আবার 0 পয়েন্টের দিকে যাবো। তো চলুন ততক্ষণ আপনারা ব্লগটা এনজয় করতে থাকেন। গাইজ এখন আমরা রয়েছিল কাশফুল বনের ভিতর, এখন আমরা হচ্ছে ভিতরে যাব। শুনছি নাকি ভিতরে নাকি বলে ঠান্ডা পাওয়া যায়, তো তুমি কি শিওর ভিতরে ঠান্ডা পাওয়া যাবে? হ্যাঁ ঠান্ডা। তাহলে চলো আজকে আজকে ঠান্ডার বিরিয়ানি খাবো, আজকে ঠান্ডা পাইলে ঠান্ডা বিরিয়ানি খাবো। তো ভিতরে ঢুকতে যায় আবার গাছ পা না কেটে যায়, ওই পাশে যাও, নয়তো পরে আসলে অডিয়েন্সটা উল্টাপাল্টা কমেন্ট করবে না। তো গাইস দেখেন এখন আমরা পুরো জঙ্গলের ভিতর আছি। আর আজকে ব্লগটা বলতে গেলে একটু মানে হচ্ছে কি মানে ভার্সিটির এই মানে এই সাইডে বলতে গেলে অনেকদিন পরই আসছে আর কি। ওই যে আপনার ওই যে চায়ের দোকান যেগুলো থাকে, চায়ের দোকানের পাশে যে রাস্তা, ওই রাস্তার মাথায়। তো বেশি বেশি দিন একটা যায়ও না। তো এই জায়গায় বলতে গেলে একটু ভালো লাগছে, আবার একটু রিক্সও থাকা লাগছে, কারণ এই এই যে কাশফুলের যে গাছ, কাশফুল গাছ যেগুলো, এগুলোর ভিতরে যে মানে যে পাতায় পাতায় যা প্রচুর ধারালো থাকে আর কি। তো বলতে গেলে এতে গা হাত পা কাটার চান্স থাকে। সো আমি বলবো যে আপনার একটু দেশে মানে সাবধানতা ভাবে করবেন এগুলা। বলতে গেলে আরে না, রাসেল ভাইপার আসবে কোথায়? রাসেল ভাইপার বাংলাদেশে তো আসে নাই, ওগুলো তো বাইরে দেশে থাকে। থাকলে তোমার কিং কোবরা থাকবে না, ওই যে আমরা পিকনিকের দিন যা পাইছিলাম। তো ভিতরে প্রচুর গরম, তো আমরা এখন হচ্ছে বের হয়ে যাবো এখান থেকে। মানে এমনিতেই গাইস গরম, তারপর এই ঘোপে যাবে তাই বলতে গেলে আর গরম লাগতেছে। তো আজকে বলতে গেলে আমি আমার বান্ধবীরে মিস করতেছি। আমার বান্ধবীরা পাইলে তাহলে আজকে ওরেই আমি ভিতরে নিয়ে যেতাম, কিন্তু আফসোস কি করবো, আজকে না ভাইয়ের আছে বান্ধবী আছে না আমার আছে, এটাই বাস্তব। তো আজকে বলতে গেলে অনেকদিন পর ভার্সিটির ভিতর ঢুকলাম, তো এই এই অঞ্চলে আসার পর বলতে গেলে ভালো লাগতেছে অনেক। আর বলতে গেলে আমি অবশ্য বলবো খুলনা মানে অনেকে ভাবেন কি যে খুলনা ভার্সিটি বলতে গেলে ভালো না এইটি, তো ভাই বলবো কি যে আপনারা অবশ্যই মানে যারা ঢাকা বা চট্টগ্রাম বা রাজশাহীর যেসব স্টুডেন্ট আছেন, মানে রাজশাহীর যেসব লোকেরা আছে, আমি বলবো যে অবশ্যই আপনার আমাদের খুলনা ভার্সিটি করবেন, কারণ আপনারা আপনাকে ভার্সিটি নিয়ে বলতে গেলে প্রশংসা মানে বাইরের ভার্সিটির আপনারা খালি অপমান না করে ছাড়তে পারেন না। তো আমি বলবো কি যে অবশ্যই আপনারা খুলনা ভার্সিটি ঘুরবেন, যদিও আমি এখনো ভার্সিটিতে না, তারপরেও আমি বলবো যে আপনারা ঘুরবেন। আর আর আজকে ব্লগিং বলতে গেলে কোনো কন্টেন্ট পাচ্ছি না, তো
বলতে এই জন্য বলতে পারেন যে আমরা হচ্ছে ভিতরে যাচ্ছি, তারপর আরো বলতে গিয়ে যা যা পাচ্ছি এগুলো নিয়ে করছি। আর আরেকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে কি যে ওইখানে যে পুকুরটা, তো ওই পুকুরে হচ্ছে পদ্ম ফুল আছে। তো আমরা এখন ট্রাই করবো যে পদ্ম ফুলটা তুলতে পারি কিনা। যদি পারি তাহলে পদ্ম ফুল তোলার ট্রাই করবো, যদি হয় তাহলে তো বলতে গেলে তাহলে এটারও একটা কন্টেন্ট হয়ে গেল। তো চলুন এখন পদ্ম ফুলের সামনে যাওয়া যাক। সো গাইস এখন হচ্ছে আমরা এটা সরি ভুল করে আমি ওই সময় পদ্ম ফুল বলে ফেলছিলাম, এটা পদ্ম না, এটা আছে শাপলা ফুল মানে লাল শাপলা। সো এখন হচ্ছে আমাদের ধারে কাছে এখানে পাইছি। তো এখন আমরা আছে যেহেতু কেস পর আছে, তো আমাদের কেসটা খুলতে হবে। তো কেসটা খুলে দেন হচ্ছে আমাদের কি পারি কিনা, যদি পারি তাহলে তো ভালো, না তো কিছু করার নাই। আর যদিও আমি শাপলা টাপলা খাই না, আর কারা শাপলা খান অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপাতত আমরা খুলি জুতাটা। আমি জানিও না যে এখনো তুলতে পারবো কিনা, ভয় লাগে তো ঠান্ডা। মানে মানে এখানে আবার রাসেল ভাইফার আছে কিনা বা কিং কুমড়া আছে কিনা, এই হচ্ছে সমস্যা। মানে আমরা আবার বাচ্চারা যেগুলো করে নাক নাচ আর কি। তো এখন আমি আবার যদিও সাঁতার জানি, বাট একটু ভয় লাগতেছে অবশ্য। ফাইনালি তুলতে পারছি একটা হলো। এখন দেখি আরেকটা তোলা যায় কিনা। আরে গাইস কি বলবো, শাপলা তুলতে যাই আমার জুতা শাপলা হয়ে গেছে, আমার জুতাটা কাদা হয়ে গেছে পুরা। দেখ এই জায়গায় যাই তো। তো আপাতত একটা চলছে, এবার দেখি আরেকটা তোলা যায় কিনা। ঠিক আছে, কাঁচা তাছাড়া তোলা যাচ্ছে না, কারণ ভালোটা তুলতে গেলে আরেকটু পাইতে না, বাট আমি রিস্ক দিতে চাচ্ছি না, কারণ এখানে সাপ টাপও থাকে অনেক সময় শুনছি, সাপ বা যোগ যেটা বলেন। সো দুইটা সিসি আর বলতে গেলে পসিবল আছে না। তো যাই হোক, শাপলা যেহেতু এই শাপলা তুলছি দুইটা, তো এই শাপলার জন্য অবশ্যই একটা লাইক দিতে হবে আপনাদের। আর শাপলা কারা কারা চান অবশ্যই কমেন্টে যাবেন। যদিও শাপলা আমি কাউকে দেবো না, এটা জাস্ট আমার বেস্টিতে দেবো। তো বেস্টি তুই যদি ভিডিও দিয়ে তাইস অবশ্যই ভিডিওতে কমেন্ট করবি আর লাইক তো করতে ভুলবি না। এখন জুতাটা খোলা আছে, জুতাটা পরি, বাট কাদাটা লাগে আমার জুতাটা পুরো নষ্ট হয়ে গেছে, এখন এটা আবার ধুতেই হবে। তো আপাতত কিছু কিছু বলো না, তো আপনারা জাস্ট ভিডিওটা জাস্ট এনজয় করতে থাকেন। তো গাইজ এখন বলতে পারেন আমরা হচ্ছে খুলনা ভার্সিটি মেন গেটের সামনে দাঁড়াচ্ছি। আর মেন গেটটা যদি এখন দেখাই, দেখেন গাইস কত সুন্দর, মানে বলতে গেলে এখান থেকে আলো যাচ্ছে ওইখানে, তা ভালোই সুন্দর লাগছে। আর ওই পাশে যদি দেখাই, দেখেন গাইস পুরাই জোস। এখন বলতে গেলে আগের থেকে মানে খুলনা ভার্সিটিতে মেন গেটটা ওটা অনেকটা উন্নত হয়েছে। আগে যখন দেখতাম মানে কিরকম ভাঙাচোরা, আর এখন বলতে গেলে রাস্তাটা ঠিক করছে। তো এখন হচ্ছে আমরা যাবো 0 পয়েন্টে। আর ওই দেখেন গাইস ওভারব্রিজ ওখানে, তো ওভারব্রিজে এখন ওঠার মতো এনার্জি নাই এখন, কারণ এখন মানে এনার্জি করে গেছে, সরি এখন ওইভাবে টাইম নেই, কারণ এখন হচ্ছে 0 পয়েন্ট যাবো। 0 পয়েন্টে ওখান থেকে কিছু ক্লিক নেবো, নিয়ে দেন হচ্ছে আমরা হয় নিউ মার্কেট যাবো, নয়তো বাসায় চলে যাবো। তো যাই হোক আপনার ব্লগটা এনজয় করতে থাকেন। তো গাইজ এখন হচ্ছে আমরা 0 পয়েন্ট রয়েছি, আর 0 পয়েন্টে এখন যদি রাস্তা দেখায়, তো এই দিক দিয়ে হচ্ছে আপনার হচ্ছে হাইওয়ে চলে, মানে হচ্ছে বাগেরহাট মোংলা এইসব গেছে। এদিকে গেছে হচ্ছে আপনার সাতক্ষীরা বা কয়রা পাইকাসা, আর ওই দিক দিয়ে চলে গেছে আপনার যশোর বা ফুলতলা যেটাই বলেন। তো মানে এটা আর কি, আর আমরা তো এই রাস্তা দিয়ে আর কি এসেছিলাম, তো এই রাস্তা দিয়ে আবার যাইতে হবে। তো ভাবছিলাম যে এখন হচ্ছে বিশ্বরোড যাবো, বাট হচ্ছে এখন ওইভাবে ভালো লাগছে। আর বলতে গেলে আমাদের কাছে সময়ও নেই অতটা, তো কারণ হচ্ছে আমাদের আবার নিউ মার্কেট যেতে হবে, কারণ ভাবলাম যে সে আজকে বিশ্বরোড আছে, তার থেকে হলো নিউ মার্কেট যাই। নিউ মার্কেট অন্তত একটা ভিউ আছে, ওই ভিউটা দেখাতে পারবো। যাই হোক এখানে বলতে গেলে অনেক নয়েজ, তো আমি জানি না যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। তো এখন হচ্ছে আমরা নিউ মার্কেটে চলে যাবো, তারপরে ওখান থেকে আমরা ব্লগটা শেষ করে দেবো। তো ততক্ষণ আপনারা ব্লগটা এনজয় করতে থাকেন। তো গাইজ এখন হচ্ছে আমরা নিউ মার্কেটে এখানে রয়েছে। আর গাইজ যেই ভিউটার কথা হচ্ছে নিউ মার্কেটে, সেটা হচ্ছে এই দেখেন গাইজ, আই লাভ খুলনা। এই ভিউটা গাইজ বলতে গেলে আমার অনেক সুন্দর লাগে। এই যে আমি গর্বিত যে আমি বিভাগীয় শহরে জন্মগ্রহণ করছি, আর এখানেই আমার বাড়ি। তো আমি এখানে অনেকটাই প্রাউড ফিল করি।
করি, কারণ এখানে সামনে যে আমি এটা আগে কখনো দেখিনি, রিসেন্ট দেখতেছি। এটা অবশ্য হয়েছে প্রায় 1 মাস আগে, বাট আজকে হলো আর কি এটা মানে ভিউ দিচ্ছি। মানে এর আগে দেখছি বাট ওভাবে ভিডিও করা হয়নি, বাট আজকে সুযোগ পাইছি তাই আজকে ভিডিও করতেছি। বাট চাইছিলাম কি যে আমরা ওইখানে যাই, ওইখানে দাঁড়ায় হচ্ছে ভিডিও করবো, বাট দেখতে পাচ্ছি যে রাস্তা কী পরিমাণে জানি। তো এটাই হচ্ছে আর কি দেখাচ্ছে। আর আমরা বাংলাদেশের সরকার এখন বর্তমানে যা করছে, মানে বাংলাদেশ সরকার চাইলে করতে পারে, বাইরের দেশের কম্পেয়ার করতে পারে যে না আমরাও কিছু করতে পারি। আগে নয় শেখ হাসিনা বলছিল যে আর কত কিছু হয়তো অ্যান্ড দেন না বলি, বাট এখন যা বর্তমানে বাংলাদেশে যেই পরিমাণে উন্নয়ন হচ্ছে বলার বাইরে। তো এই ভিডিওটা দেখার ইচ্ছা ছিল, তো আজকে ফাইনালি হয়ে গেল। আর ভিডিওটা হচ্ছে এখানে আমি শেষ করে দেবো। তো গাইজ অলরেডি বলতে পারেন যে সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা এখন হচ্ছে ভার্সিটি থেকে বের হয়ে যাব। তো বলতে গেলে হচ্ছে আমরা হয়তো 0 পয়েন্ট কিংবা নিউ মার্কেট এইসব অঞ্চল যেতে পারি। তো এখানে অবশ্যই ভিডিও টিডিও করবো, বাট হচ্ছে বাড়ি যা হচ্ছে যে মানে যে ভিডিওটা শেষ করে ওটা অ্যাকচুয়ালি ভালো লাগে না। তো অ্যাকচুয়ালি এখন যদি বলে আর ওই যে 2টা শাপলা তুলছিলাম, ওই শাপলা বলতে গেলে দুটা আবুকে দিয়ে দিছিলাম। ওরা অবশ্য নিছিল ফার্স্টে এক্সেপ্ট করছিল, বাট পরে যাচ্ছে রিজেক্ট মানে ফেলাই দিছে আর কি। তো ওটা আমরা কোনো কিছু মনে করিনি। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলের ভিডিও ভালো লাগছে। যদি ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর গাইস ভিডিওর জন্য আজকে অনেক কষ্ট করছি, তাই এটার জন্য তো একটা হলেও তো লাইক প্রয়োজন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।